জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইভে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামী রবিবার 7ই আষাঢ় থেকে শুরু হচ্ছে পবিত্র অম্বুবাচী, চলবে 10ই আষাঢ় বুধবার পর্যন্ত। এই 4 দিনের মধ্যে যে কোনো একটি দিনে যদি এই 5টি জিনিসের মধ্যে আপনি যে কোনো একটি যদি কাউকে দান করতে পারেন না, তাহলে আপনার জীবনে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, কোটিপতি তারাই হবে যে সকল মানুষেরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে সামান্য এই একটি জিনিস কাউকে দান করতে পারলে এর ফলে আপনি যা চাইবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন 5টি বিশেষ জিনিসের কথা জানিয়ে দেব যেগুলি আমাদের অতি পরিচিত। আর এই জিনিসগুলি এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে যদি এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনি যদি কাউকে দান করতে পারেন না, তাহলে আপনার থেকে ভাগ্যশালী আর কেউই হবে না। এবং এই দানের ফলে আপনি যে পুণ্য অর্জন করবেন সেই পুণ্যের সুফল আপনি অতি অবশ্যই পাবেন। হ্যাঁ বন্ধুরা, পেতে বাধ্য হবেন। বন্ধুরা, আষাঢ় মাসের 3য় পদে মৃগশিরা নক্ষত্রে অবসান হয়ে 4র্থ পর্বে অম্বুবাচীর সূচনা হয়। আর এই অম্বুবাচী চলাকালীন আপনি যদি সামান্য কিছু অর্থের বিনিময়ে অর্থাৎ এই 4 দিনের মধ্যে যদি আপনি অতি সামান্য অথচ অত্যন্ত পবিত্র এই 5টি জিনিস আপনি যদি কাউকে দান করতে পারে, তাহলে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। কেননা এই জিনিসগুলি দান করার 3 দিন পর থেকে আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত রকমের সমাধান সুনিশ্চিতভাবে হয়ে যাবে। তবে বন্ধুরা, যেহেতু অম্বুবাচী বুধবার দিন ছেড়ে যাবে, তার মধ্যে আপনাদেরকে কিন্তু এই দান পর্ব সমাপ্ত করতে হবে। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনি কোন জিনিসটি দান করবেন, কোন জিনিস দান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেনই, সেই সঙ্গে কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি কামাখ্যা দেবীর আশীর্বাদে ও কৃপায় আপনাদের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান, যদি আপনারা চান আপনাদের জীবনে দেবীর আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই অম্বুবাচী চলাকালীন সময় যদি আপনারা 1 মুঠো চাল কাউকে দান করতে পারেন, তাহলে আপনারা যে জীবনে কতখানি পূর্ণ ফল অর্জন করতে পারবেন তা আপনারা নিজেরাও জানেন না। তাই বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোনো ব্রাহ্মণকে বা কোনো হতদরিদ্র মানুষকে আপনি অবশ্যই কিছুটা পরিমাণ চাল দান করুন। বন্ধুরা, এই 1 মুঠো চাল আপনাকে সুনিশ্চিতভাবে কোটিপতি করে দিতে পারে। বন্ধুরা, সামান্য 1 মুঠো চাল যদি আপনি অম্বুবাচী চলাকালীন সময়ে যদি কাউকে দান করতে পারেন,
তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই চাল কিন্তু সূর্যাস্তের পর কাউকে দান করবেন না। তাই বন্ধুরা, এই চাল সব সময় সকালের দিকে অর্থাৎ সূর্য উদয় থাকাকালীন আপনি দান করবেন। আর যদি আপনি সূর্যাস্তের পর কোনোদিন আপনি কাউকে চাল দান করেন, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ খুব দ্রুতই ত্যাগ করবেন। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে সকালের দিকে কাউকে এক মুঠো চাল দান করার চেষ্টা করুন। বন্ধুরা, একই সাথে আরো একটি বিষয় মাথায় রাখবেন যে যদি আপনি অম্বুবাচী ব্রত পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই দান করবেন না। আপনি এই দান তখনই করবেন যখন এই অম্বুবাচীর ব্রত ভঙ্গ করে মাথায় সাবান দেওয়ার পর তবেই আপনারা এই দান করবেন। তবে এই দান আপনারা কোনো ব্রাহ্মণকে করবেন। আর আপনি যদি এই দান সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, তাহলে মাতা অন্নপূর্ণার কৃপায় আপনার কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো তা হলো ফল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা এই অম্বুবাচীর ব্রত পালন করেন, তাদের কিছু ফল দান করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, যে সকল মানুষেরা এই অম্বুবাচীর ব্রত পালন করছেন, তাদের এই ফল অতি অবশ্যই দান করুন। এর ফলে আপনারা বহুগুণ পুণ্য অর্জন করতে পারবেন এবং কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরা, এই সামান্য কয়েকটি ফলের বিনিময়ে আপনার জীবনে খুলে যাবে সৌভাগ্যের দরজা। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হচ্ছে সামান্য একটি ছোট্ট তামার ঘটি। বন্ধুরা, একটি তামার ঘটি, তাতে জল পরিপূর্ণ করে কোনো ভিক্ষুককে দান করুন। তবে ওই তামার ঘটির মধ্যে এক ঘটি জল অতি অবশ্যই রাখবেন। বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনারা যদি এই তামার ঘটি করে এক ঘটি জল দান করতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত রকমের ইচ্ছা বা মনস্কামনা যেটাই বলুন না কেন, তা সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোনো হত দরিদ্র, দুস্থ, দুঃখী, অসহায় মানুষকে দান করুন একটি 1 টাকার কয়েন। তবে যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আপনি এই টাকার পরিমাণ বাড়াতে পারেন, এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। কিন্তু বন্ধুরা, বছরের এই বিশেষ বিশেষ দিনে আমরা যদি কিছু দান করতে পারি, তাহলে অন্যান্য দিনের তুলনায় তার মাহাত্ম্য হবে অনেক অনেক বেশি। এবং এই সমস্ত দিনগুলিতে আপনার হাতের দানটা অক্ষয় পূর্ণ হয়ে থাকবে যদি আপনারা এই সকল জিনিসগুলি কোনো হতদরিদ্র, অসহায়, দুঃখী, দুস্থ মানুষদের দান করতে পারেন। তাই বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে সামান্য একটি 1 টাকার কয়েন যদি কাউকে দান করতে পারেন, তাহলে আপনার জীবনে আসবে অফুরন্ত অর্থের জোয়ার এবং আপনার পরিবারে কখনো টাকা পয়সার অভাব অনটন আর থাকবে না। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো, অর্থাৎ সর্বশেষে 5টা বাচ্চা শিশুকে নেমন্তন্ন করে আপনি আপনার বাড়িতে ভোজন করান এবং তাদের অন্ন দেওয়ার পাশাপাশি আরো একটি জিনিস আপনাদেরকে দিতে হবে, আর সেটি হলো সামান্য একটি গুড়ের বাতাসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি আপনি কোনো 5 জন বাচ্চাকে 5টি গুড়ের বাতাসা নিবেদন করতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান তো হয়ে যাবে, সেই সঙ্গে আপনার ভাগ্য চমকে উঠবে এবং আপনি যা চাইবেন
মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।